গরমে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে মৌরলা বা মলা মাছের টক। একবার খেলেই প্লেট খালি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কম উপকরণে ঝটপট রেডি টক ঝাল স্বাদের, সবাই একবার খেলে চাইবে আরেকবার। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে মৌরলা বা মলা মাছের টক রান্না করার জন্য নিয়েছি ছোট সাইজের মলা মাছ। আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখবো। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাছটাকে মেখে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি 2টা কাঁচা আম নিয়ে নিলাম। যেহেতু কাঁচা আমের সিজনে এটা করছি, তাই আমি এখানে কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টক ফলের সিজনে আপনারা যে কোনো টক ফল দিয়ে করতে পারেন, যেমন তেঁতুল, জলপাই, চালতা, যে কোনো টক ফল দিয়ে এই রেসিপিটা করা যায়। এখন যেহেতু আমের সিজন, তাই আমি আম দিয়েই রেসিপিটা করছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটলে হবে কি, আমগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এরপরে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সেই মেখে রাখা মাছগুলো। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, আমি এটা সয়াবিন তেলেই করছি। এখন আমি মাছগুলোকে মুচমুচে করে ভেজে নেব। আচ্ছা, আপনারা কে কে মৌরলা বা মলা মাছের টক করে খেয়েছেন আগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কারণ আমিও জানতে চাই আপনারা কে কে এই রেসিপিটা জানেন বা করে খান। যাই হোক, আমার কিন্তু মাছগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। কড়াই থেকে মাছগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের ভিতরেই 2টা শুকনা মরিচ আর 1 চামচের মতো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেগুলো দিয়ে আমি চামচের পিছন সাইড দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি সর্ষেগুলোকে। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, তা না হলে সর্ষেগুলো ছিটে যাবে। পরে দিয়ে দিলাম আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। হলুদ আর লবণের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে মিশিয়ে নেব, নরম না হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমটা যখন নরম হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 বাটির মতো জল। জল দেওয়ার পরে আমি আমের সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ঢাকা। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিলাম আমগুলো সেদ্ধ হলো কিনা। দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন। আমি আমার স্বাদ মতো চিনিটা অ্যাড করে দিলাম। তারপর কিছুটা আম, মানে কয়েকটা আম একটু নেড়েচেড়ে ভেঙেও দিলাম, যাতে টক ভাবটা একটু ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিনি দিয়ে খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই মৌরলা বা মলা মাছ। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসছি, কারণ এই রান্নাটা হতে তো একদমই সময় লাগে না। আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আমার কিন্তু মাছের টক রান্নাটা একদমই তৈরি। আমি মাছ দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে নামিয়ে নিলাম। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই গরমে একবার হলেও মাছের টকটা রান্না করবেন। এই মাছের টকটা আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই রান্না করতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।